দেখো আমরা একটা রোডে যাচ্ছি, কিন্তু তার রোডের সব জিনিসগুলো আমি কিন্তু নিয়ে যেতে থাকবো, ঠিক আছে, কোনো কিছু বাদ দেবো না। তাহলে এবার আইএস কখনো হয়, এটা মুছিয়ে দিচ্ছি। দেখো CH SH O Z X SS কটা হলো? 1 2 3 4 5 6, ঠিক আছে। এরা যদি এই যে ভার্বের শেষ অক্ষরটায় যদি থাকে, এই যে সি যদি এখানে থাকে, এই ওয়ের জায়গায় যদি থাকে, এরা যদি না এখানে থাকে, তখন তোমার ডাইরেক্ট এর সঙ্গে ইয়েস যোগ হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো গোয়ের শেষে কি আছে? গোয়ের শেষে ও আছে না? ও থাকলে কি হবে আমি বলেছি, আরেকটা বলে দিই, এইটা হচ্ছে ইএস যোগে। বোঝা গেল? যখন ভার্বের শেষে কি এর শেষে এই অক্ষরগুলো থাকবে, তখন চোখ বন্ধ করে তার সঙ্গে কি যোগ করবা? ইয়েস যোগ করবে। বোঝা গিয়েছে? তাহলে গোয়ের সঙ্গে আমরা কিন্তু ইয়েস করে দিলাম। এবার তুমি আর একটা জিনিস এস আছে না, তাই তো? তার আগে আমরা আইএসটা শিখি না, ঠিক আছে। আইএসটা কখন হবে? যদি কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে। কি থাকে? কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কিন্তু ওয়াইয়ের আগে যদি একটা ভাওয়েল থাকে। কি থাকে? একটা ভাওয়েল, তাহলে কিন্তু এস হয়ে যাবে। আমি আর একটু ঘুরিয়ে বলছি, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। এই ভাওয়েলের এই আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে না এই ওয়াইটা কেটে যাবে। মানে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই তার আগের অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, মানে ভাওয়েল বাদে বাকি যে অক্ষর কটা সেই কটা যদি একটা থাকে না, তাহলে ওয়াইটা কেটে যাবে। ওয়াইটা কেটে গিয়ে তার বদলে আইএস বসবে, ঠিক আছে, আইএস। কিন্তু যদি ভাওয়েল থাকতো এখানে, তাহলে জাস্ট এরপর এস বসে যেত। বোঝা গেল? তাহলে দুটো জিনিস মনে রাখবা। কি? এক, মনে রাখবা এই অক্ষর কটাকে, তাদের পর ইয়েস, বাকি সব এস। যদি বাক্যের শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আইএস। তাহলে সব ভার্বগুলোই তুমি বুঝতে পারবে যে ইয়েস না ইয়েস না ইয়েস। বুঝে গেল? আর এইটা কিন্তু মারাত্মক ভুল, এই ভুলটা করলে কিন্তু হবে না, এটা কিন্তু শিখে রাখতে হবে। বুঝতে পেরেছো? যেমন ধরো CRY ক্রাই, এবার এটা কি হবে বলো তো? CRYটা কেটে যাচ্ছে না, আই তার বদলে ইয়েস, কারণ কি আরটা কি কনসোনেন্ট। কিন্তু এখানে যদি এই আই ও ইউ থাকতো, তাহলে কিন্তু CRY এস করে দিত। ঠিক আছে? বুঝতে পেরেছো?